আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসলে কি বলবো, আমি যে ভিডিওগুলো বানাই, আমি যে আপনাদের মাঝে শেয়ার করি, জানি না আমি আপনাদের কেমন লাগে আর আমি কেমন ভিডিও বানাতে পারি কিংবা কিভাবে আপনাদের মাঝে ছাড়ি, কেমন হয়, সুন্দর না অসুন্দর জানি না, আমি আপনারাই ভালো জানেন। আসলে অনেকেই ভালো ভালো কমেন্ট করে, আবার থেকে থেকে এক একজন এমন এমন কমেন্ট করে যে আসলে তাদেরকে আমি কিছু বলতেও পারি না, আমি রাগ হতেও পারি না কিংবা কিছু বলতেও পারি না। যাই হোক, একজনে আমাকে এর আগেও বলছে, আজকেও কালকেও আমি ভিডিওতে আমাকে কমেন্ট করছে, কমেন্ট বক্সে দেখলাম যে আপনি এই সব ছাড়ে আপনি বিবাহ করেন, বিয়ে করে সংসারী করেন, তাতেই আমি অনেক খুশি। আরে ভাই, আপনার খুশিতে আমার যায় আসে কি? আপনি কে? আপনি কে আমার যে আপনার খুশিতে আমার খুশি হতে হবে? আপনি যেই হন না কেন, আমার আপনজনই হোক আর যেই হোক, একটা কথা মাথায় রাখবেন আপনারা, যে আসলে কি যে মানুষেরা চায় না যে আমরা কিছু করে খাই, আমরা ভালো থাকি, কিংবা আমরা আসলে গরিব মানুষের গেলে এটাই একটা নেচার যে কারো কেউ ভালো দেখতে পারে না। এটাই হচ্ছে আমাদের সমাজের একটা কারো কেউ ভালো দেখতে পারে না, মনেই করে না যে ও যেভাবে চলুক তাদের সমস্যা আমাদের কি, ও তো আর খারাপ কিছু করতেছে না, তাই না? কিন্তু এই জিনিসটা মাথায় একদমই ঢুকায় না, শুধু আবুল তাবুল বলতে পারেন। কেরে ভাই, আপনার কি? আমি বিয়ে করব কি করব না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাই না? আর আমার বিয়ে করার ইচ্ছা থাকলে আমি করব, না থাকলে না করব। আপনার খুশি, আপনাকে খুশি করতে হবে, আমার কেন বাধ্য নাকি আপনাকে আমি 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 খুশি করতে দেবো? হ্যাঁ, আমার দুটো সন্তান আছে, আপনার খুশি আগে না আমার সন্তানদের খুশি আগে? যে এইসব কথা বলেন কেন? এইসব কথা বলেন, আপনার ইচ্ছায় আমার ভিডিও দেখেন না কেন? দেখেন, আপনাকে আমি বলছি যে আমার ভিডিওগুলো দেখেন, আমাকে কমেন্ট করেন, আমি কি বলছি আপনারই? হ্যাঁ, ইচ্ছা কথা ভাবে দেখেন, না দেখেন, ভালো কমেন্ট করতে পারলে করবেন, না পারলে না করবেন। আপনার আমি খুশি করার জন্য আমি বিয়ে করতে হবে আমার, তাই না? ফালতু লোক। আসলে আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু মানুষেরা আমার কষ্ট দেয়, তখন আমার এত খারাপ লাগে। আমি কখনো এইভাবে কাউকে বলি নাই, কিন্তু এখন আমি দেখতেছি যে আসলেও একদম কিছু না বললেও একদম ছাড় পেয়ে যায় আসলে। তো যাই হোক, আমি অনেকে এরকম, এই লোকটা, এই মানুষটা আরও একবার ওরকম কথা বলছে, এইসব ছাইরে আমাকে বিয়ে করলেই তো হয়। কেরা আপনাকে আমাকে বিয়ে করা লাগবে কে? হ্যাঁ, যে কোনো মানুষের দেখলে বিয়ে করার ইচ্ছা করে? এইসব হলো ফালতু লোকের খালি মানুষকে কীভাবে টাইনে নামাবে সেই বুদ্ধি। বলবে না যে এই লোকটা দুটো সন্তান নিয়ে কিংবা একটি সন্তান নিয়ে কি অসহায়, এটা সামনের দিকে আগানোর চেষ্টা করি, সাহায্য করি, তা না। এইসব করবে না, খালি শয়তানের কথাবার্তা বলতে পারে। এই হলো মানুষের বিবেক বিবেচনা। আমি জানি না আমাদের গ্রামে গেলে পরে গ্রামের মানুষেরা আমার কী বলবে, তা আমি জানি না। কেননা যে আমাদের গ্রামে আমি কখনো দেখি নাই কাউকে ভিডিও বানাতে। আমি কাউকে দেখি নাই এখন পর্যন্ত। আমি এই প্রথম ইউটিউব খুলছি, আর এখন আমি গ্রামে যাই কখনো এসব ছবি টবি উঠাইনি, ভিডিও করিনি, কেন যে আমি যাইনি এখন পর্যন্ত ভিডিও। এই ইউটিউব খোলার পরে আমি গেছি, কিন্তু তখন আমি ইউটিউবটা চালাতাম না, এমনি খুলে রেখে দিছিলাম। কিন্তু এইবার আমি ছুটিতে যাই আসার পর থেকে আবার আমি চালু করছি। তো ইনশাল্লাহ আমার আশা আছে যে এইবার থেকে এখন আমি বাংলাদেশে যাওয়ার পরেও আমি আমার বাড়ি ঘর, গ্রাম, নালা নদী, গ্রামের দৃশ্যগুলো, অবশ্যই আমার গ্রামের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আমার বাড়ি কোথায়, ঘর কোথায়, কেমন কী জায়গায় থাকি, সব কিছু ইনশাআল্লাহ আপনাদের মাঝে শেয়ার করবো। আমি মিথ্যা বলি না, সত্য বলি, সেটা আপনারা নিজ চোখে দেখবেন।
তা আমি আমি এখন এমন একটা মনের ভিতরে সিদ্ধান্ত নিয়েছি যে আমার গ্রামের লোকেরাও আমাকে কি বললো না বললো, সমাজের লোক কী বললো না বললো, তা আমার দেখার কোনো দরকার নেই। যে এক সন্ধ্যা যদি না খায় থাকি, কখনো কেউ এক প্লেট ভাত নিয়ে আসবে না যে তুই এখন না খায় আসিস, এই ভাত প্লেট নিয়ে খা, এ কথা কেউ বলবে না। যে তুই তোর ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাতে পারতিস না, ধর আমি 500 টাকা দিলাম, তুই তোর ছেলে মেয়েদেরকে একটা জিনিস এনে খাওয়া কিংবা খরচ চালা, এরকম কথা কেউ বলবে না। আর আমি চাই না যে কেউ আমাকে কেউ সাহায্য করুক, আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করুক, আমি এটা চাই না। আমি চাই আমি কর্ম করে, নিজে কষ্ট করে কর্ম করে উপার্জন করে আমি চলার জন্য, আমি এটা মনে করি। কারণ হচ্ছে আমি হাত পাততে রাজি নেই। আমার হাত আছে, চোখ আছে, কান আছে, পা আছে, আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করছে। আমি কর্ম করতে পারি, আমি কর্ম করে খাইতে পারবো, তাহলে আমি কেন মানুষের কাছে হাত পাততে যাব? আমি কেন মানুষের কথার মতন চলতে যাব? কে কি বললো না বললো আমার দেখার কোনো দরকার নেই। আমার মতন আমি চলতে চাই আমার মতন করে, আমি কারো মতন হতে চাই না। মানুষ বলে না নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, মানুষের বুদ্ধিতে বাদশা হওয়া ভালো না। তা আমাকে কেউ বুদ্ধি দিতে আসেন না, এইসব আমি বুদ্ধি চাই না আপনাদের। কেউ যদি আমাকে ভালো বুদ্ধি দিতে পারেন ইউটিউব সম্পর্কে, কীভাবে কি করতে হবে না করতে হবে, আমি সেই ভাই বোনদের সাথে কথা বলতে চাই। তারাই আমাকে সাহায্য করলে ওটাই আমার অনেক। আমি কারো ধনী মানুষের আর ওই সব আলতু ফালতু মানুষের কথা আমি শুনতে চাই না। এই হলো আমার অনেকটাই এত খারাপ লাগে আমার থেকে এইসব কথা শুনলেই, যে এই মানুষেরা কি, সে আসলে মাথাটা তো পাগল নাকি? এই যে শোনে যে আমার দুটো মেয়ে আছে, তারপরেও মানুষের এইভাবে কথা বলে, যে বিয়ে করো, হে সে হাবি যাবি, এইগুলো কথা বলে। আরে বিয়ে করলে তো আমি তো সুখী হলাম, স্বামী নিয়ে আমি তো সংসার পাইলাম, আমার দুটো সন্তানের কি হবে? আমার দুটো সন্তানের ভবিষ্যৎ কী হবে? হ্যাঁ, আসলে মানুষগুলো যে এত নিকৃষ্ট, কেউ কি পারবে আমার দুটি সন্তানের দায়িত্ব নিতে? কাঁধের ভার কেউ কি নিতে চায়? আমি কারো কাঁধে আমি আমার দুটো সন্তানকে আমি চাপিয়ে দিতে চাই না, কারো কাঁধে আমি ভার তুলে দিতে চাই না। এই দুনিয়ার কে কেমন তা আমরা দেশ দুনিয়া এই যে চলতেছি বেড়াচ্ছি, আমরা সব কিছু বুঝি জানি। যে নেওয়ার সময় খুব বলবে, হ্যাঁ আমি তোমার দুটো সন্তানের দায়িত্ব নেব, বাবার মতন স্নেহ আদর স্নেহ করবো, বিয়ে শাদি দিব, আসবে থাকবে, কোনো সমস্যা নেই। যখন বিয়ে শাদি শেষ, ওর পাওনা হয়ে গেল, তখন ওই 2-4 দিন ভালো মতন দেখবে শুনবে মেয়েদের, পরে করবে যে এই তোর ওইসব মেয়েটে আমি দেখার দায়িত্ব নেই কি আমার, এরকম কথা বলে। এত এইসবের কে দেখলো আর কে দেখবে না, এটা আমার মাথার ভিতরে ওইসব ধান্দা বাসা বান্নাই, ঠিক আছে? আমার অত কারো কথা শুনে যে আমার লাভ দিয়ে যায় বিয়ে করতে হবে না কি করতে হবে, সে বিয়ে যদি আমার বসা লাগে বস মোহনী, আর যদি না লাগে আমার কি দরকার? মানুষের বললো দেখে আমার বিয়ে বসা লাগবে? হ্যাঁ, আসলে মানুষেরা এত খারাপ তা বলার বাহিরে। মানুষকে এসব বুদ্ধি দেয়, এসব কথা বলে, খালি বলে যে এসব বাদ দিয়ে বিয়ে করেন, আমি আপনি বিয়ে করতে চাই। একবার তো বলিস না আমার সন্তানদের কথা। হ্যাঁ, বদমাশ এসব মানুষ, যে আমার দুটো সন্তানের কী হবে সেই কথাটা তো একবারও বলে না। যাই হোক, আসলে কথা বলতে গেলে আমি রাগে গেলে তখন আমার জোরে কথা বের হয়ে যায়, রাগ কন্ট্রোল করতে পারি না আমি অত। যখন আমি রাগান্বিত হই, আসলে রাগ কন্ট্রোল করা আমার খুবই কষ্টকর হয়ে যায়। আর আবার যখন আমি শান্ত থাকি, একদম শান্ত, কোনোই নেই। কিন্তু রাগান্বিত হলেও আমি কখনো কাউকে মনে কষ্ট দিতে চাই না, নিজের ভিতরে রাগ চাপে রাখি, কিন্তু কাউকে কিছু বলতে পারি না, এইটা হলো আমার সমস্যা। আর যাদেরকে আমি বলতে পারবো তাদের উপরে আমি অনেক রেগে যাই,
তখন ওই দুই একটা কথা বলি নিজের লোকে গেলে, অন্য পরের নয়। যেমন ভাই বোনের মধ্যে রাগান্বিত হলে তখন ওদেরকে আমি শাসন করি, রাগে যায়, এরকম সন্তানদেরকে এরকম। তাছাড়া বাহিরের কাউকে নয়, কেউ বলতেও পারবে না। যাই হোক, আজকে কী রান্না করা হলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আসলে আজকে একদম 1 সেকেন্ডও দেরি হয়নি। মাগরিবের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে খাবার তৈরি করছে, ভাত রান্না করছে। চলুন আপনারা দেখেন কী রান্না করে ফেলে। এই যে দেখেন, রান্না করতে আসে গ্যাস শেষ হয়ে গেছে। পরে আমি এই যে সিলিন্ডার নিয়ে আসলাম, এখন আমি লাগাবো সিলিন্ডারটা। পানি উঠাই দিছে, গ্যাস চালু করতেছে, ম্যাডাম বলতেছে হামিদা গ্যাস শেষ। পরে আমি এই যে সিলিন্ডারটা নিয়ে আসলাম, এখন আমি লাগাচ্ছি। দেখেন, এই রকম সিস্টেমগুলো খুবই ভালো, এগুলো আমি লাগাতে পারি, কিন্তু বাংলাদেশেরগুলো আমি লাগাতে পারি না। দেখেন এই যে লাগাইছি, আলহামদুলিল্লাহ। এই যে এখন আমি এটা এই যে পানি উঠে দিচ্ছে ভাতের, আমি এখন গ্যাস চুলায় আগুন জ্বালাতেই যে দিলাম। ভাত রান্না করবে আজকে, কি ভাত রান্না করবে তা জানি না, কিন্তু রান্না করবে সেটাই দেখতেছি। পানি উঠে দিচ্ছে, আমার বলছে এইগুলো ব্লেন্ডার কর। তো আমি যে পেঁয়াজ টমেটো ব্লেন্ডার করছি, ওরা সব কিছু ব্লেন্ডার করেই নেয় সবসময়, খালি ওই ভোম্বাল মরিচের মতন ওইগুলো কেটে নিয়েছি। আর বলছে আলুগুলো সিলে, তা আমি আলু সিলে কাটে দিয়ে দিছি, যে ভাজা উঠে দিছে। এদিকে ভাত রান্না করে মার গালে রাখছে। ওরা সবসময় এরকম করে রান্না করে, আমি এটা বুঝি না কেন ওরা সবসময় এরকম রান্না করে। যেইগুলো এই ভাত পেঁয়াজ আর ওই যে এই মরিচগুলো ঠান্ডা মরিচ ওইগুলো আগে একটু ভাজা নেব, পরে যে আমি টমেটো দিয়ে দিলাম। আমি বলতেছি টমেটো দেবো, বলছি দিয়ে। তো আমি যে টমেটোগুলো দিয়ে দিলাম। মাছের চৌনা দিয়ে রান্না করবে, মাছ এগুলো মাছ এরকম সিস্টেম করে দোকান থেকে কিনে, দোকানেই বেচে এরকম সিস্টেম কৌটোর ভিতরে। ওগুলো হয়তো সেদ্ধ করা, বড় বড় মাছগুলো কাইটা সেদ্ধ করে ওই যে আপনার কৌটোর সিস্টেম বানায় ফেলা। তো এই যে দেখেন মশলাগুলো কষানো হচ্ছে, তার ভিতরে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছে। এগুলো অনেক বড় মাছেরই, মাংসর মতন। 3 কৌটা দিয়ে দিল। তা আমি করছি 3 ওটাই দিবি, অল্প একটু ভাত? বলতেছে হ্যাঁ বেশি করে খাবে মাছ। তো 3টাই দিয়ে দিল। তো যাই হোক, এই যে এখানে এটা ভাত রান্না করবে, এর উপর দিয়ে পরে আবার ভাতগুলো দিয়ে দিবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে আর আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আসলে কি বলবো, দুঃখের বিষয়, আসলে ওই সব কমেন্ট করলে আমার খুবই খারাপ লাগে। তো এই যে এদিকে আলু ভাজিগুলো হয়ে গেছে, আমি উঠাইলাম। এদিকে ম্যাডাম এই যে সালাদ কেটে কেটে রাখছে, খেজুর সালাদ, পেঁয়াজ, সাদা পেঁয়াজগুলো আছে রসুনের মতন ওইগুলা। আর এইদিকে যে ভাত দেখেন প্রায় হয়েই গেছে, এখন সবাইকে খাবার দেবে। সবাই আসেনি, সন্ধ্যার সময় তো। মামা, ওনার মা আছে, উনি আছে, ওই ম্যাডাম, একজন ম্যাডাম, আর ওনার মা, ওনার ছোট ভাই, আর এইদিকে এই যে আমার খাবারগুলো। তো সবাই এই পর্যন্ত, আমি ভিডিওটা আর বড় করবো না, এই পর্যন্ত রাখবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন, ভাই বোন যে যেখানে আছে সবার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য। এই যে দেখেন মাছ, একদম মাংসর মতন মাছগুলো। তা আমি বেশি আর বড় করব না, এই পর্যন্ত রাখবো। ভাত খাচ্ছি, আপনাদের দাওয়াত দিলেও তো আপনারা আসতে পারবেন না। তা আমি খাওয়া দাওয়া শেষ করি। তো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।